কেউ কেউ হারিয়ে যায় চোখের সামনে, আবার কেউ কেউ ধীরে ধীরে মিলে যায় নিজের ভিতর। কালীধর লাপাত্তা এই দুই হারিয়ে যাওয়ার মাঝখানের গল্প। হ্যালো বন্ধুরা, हर रिश्ते की एक्सपायरी डेट होती है। अब से अपने लिए जीना सीखो, वो करो जो तुम्हारा मन का है। बच्चन ने बोला है ना, हम जहाँ से खड़े जाते हैं लाइन वहीं से शुरू होती है। আজ আমরা চলে এসেছি আরেকটি সুন্দর ছবির রিভিউ নিয়ে। মধুমিতা সুন্দর রামানের হিন্দি চলচ্চিত্র কালীধর লাপাত্তা, তামিল চলচ্চিত্র কেডির রূপান্তর আমাদের সামনে তুলে ধরে এক মানবিক সম্পর্কের সূক্ষ্ম জাল, বয়স, স্মৃতি, বন্ধুত্ব আর পুনরুদ্ধারের গল্প। কুম্ভ মেলার ভিড়ে হারিয়ে যান কালীধর, একজন মধ্যবয়স্ক মানুষ যিনি কিনা স্মৃতি ভুলে যাওয়ার রোগে আক্রান্ত। তাকে ফেলে যায় তার পরিবার, কিন্তু জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় এক অনাথ বালক বাল্লুর সঙ্গে পরিচয়ের পরে। সেই ছেলেটির প্রাণবন্ততা, স্বপ্ন এবং সৎসাহস কালীধরের জীবনে হারিয়ে যাওয়া রঙগুলো ফিরিয়ে আনার চেষ্টা করে। সিনেমাটি গল্পের আড়ালে প্রশ্ন তোলে, পরিবার মানে কি, রক্ত না হৃদয়ের বন্ধন? ছবিটিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। এই ছবির আত্মা ছিলেন তিনি। তার সংলাপহীন মুহূর্ত, একা বসে থাকা, বিভ্রান্ত চোখ সবকিছুই বলছে এই মানুষটি কিছু ভুলে ফেলেছে। যদিও অনেকেই বলবেন স্মৃতি ভুলে যাওয়ার দিকটি আরও স্পষ্ট করা যেত, তবে বাস্তব জীবনের মতোই পরিচালক বিষয়টিকে রেখেছেন ধীরে ধীরে আবিষ্কারের মতো। দৈবিক ভাগোলা অর্থাৎ বাল্লু যেন এক প্রাণের সঞ্চার, সহজ সরল কিন্তু অত্যন্ত সংবেদনশীল পারফরমেন্স। তার বাচ্চা সুলভ দুষ্টুমি আর অন্তরের কোমলতা মিলে সে হয়ে উঠেছে সিনেমার হার্ট। জিশান আয়ুব ছোট চরিত্র থাকলেও ভারসাম্য রক্ষা করেছেন দৃশ্য অনুযায়ী। ছবিটি পরিচালনা করেছেন মধুমিতা সুন্দর রামনা। খুব ভালোভাবেই তিনি জানেন কিভাবে আবেগগুলো ধীরে ধীরে ফুটিয়ে তুলতে হয়। তবে হ্যাঁ, গল্পের গতি মাঝে মধ্যে ধীর এবং কিছু প্লট পয়েন্ট অনুমানযোগ্য, যা ধৈর্যহীন দর্শকদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু গল্পের আত্মিক দিক যেমন স্মৃতি ভুলে যাওয়া, পরিত্যাগ, পুনরুদ্ধার এগুলো ধৈর্যের সঙ্গে গড়া। স্মৃতি ভুলে যাওয়ার উপস্থাপনা এখানে অত্যন্ত সূক্ষ্ম। সিনেমায় হঠাৎ ডায়াগনিস বা মেডিকেল এক্সপোজিশনের উপর নির্ভর না করে কালীধরের মনের যাত্রাকে অনুভব করায়, দর্শককে সময় দেয় নিজেই বুঝে নিতে। এই মানুষটা কিছু ভুলে যাচ্ছেন কিন্তু নিজেও বুঝে উঠতে পারছেন না। এটি একদিক থেকে সাহসী কৌশল, অন্যদিকে কিছু দর্শকের কাছে হয়তো কম স্পষ্ট বা অপ্রতুল্য মনে হতে পারে। গ্রামীণ প্রদেশের রুক্ষতা, রৌদ্র, ধুলো আর নৈশব্দ সবকিছুই অসাধারণভাবে ধরা পড়েছে ক্যামেরায়। বিশেষ করে সেই দৃশ্যগুলো যেখানে কালীধর ও বল্লু মাটির উপরে শুয়ে গল্প করে বা গাছের তলায় বসে থাকে, সেগুলো নিছক দৃশ্য নয়, সেগুলো মনে গেঁথে যাওয়ার মতো অনুভব। অমিত ত্রিবেদীর সঙ্গীত এখানে পারফেক্ট ব্যাকড্রপ, কিন্তু আবেগের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। আপনি যদি অ্যাকশন, হাইপার বা ক্লাইম্যাক্স খোঁজেন, এই সিনেমা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি ধীরে জ্বলা আগুনের মতো সম্পর্ক, বাস্তব জীবনের নীরব সংকট বা স্মৃতি ও মানসিক পরিবর্তনের গল্প পছন্দ করেন, তাহলে এই ছবি আপনার হৃদয়ে জায়গা করে নেবে। বিশেষ করে বাল্লুর সাথে কালীধরের সম্পর্ক দেখলে মনে হয় রক্তের সম্পর্ক নয়, সঙ্গ, শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্কই চূড়ান্ত সত্য। ছবিটির রেটিংয়ের ক্ষেত্রে আমি 5-এর মধ্যে 4 দিব, কিন্তু মূল আবেগ এবং অভিনয়ের জন্য আরও 5% এক্সট্রা দিব। কালীধর লাপাত্তা এমন এক ছবি যা চোখে নয়, হৃদয়ে থাকে। একজন মানুষ কিভাবে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে এবং আবার কিভাবে ভালোবাসার মাধ্যমে নিজেকে খুঁজে পায়, এই ছবির গল্প সেই উত্তরই খোঁজে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? এই ছবিতে কালীধরের স্মৃতি ভুলে যাওয়া কি যথেষ্টভাবে ফুটে উঠেছে বলে মনে করেন? কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও মানবিক, আবেগ নির্ভর সিনেমার রিভিউ পেয়ে যাবেন আমাদের ফেম ফিডে। ধন্যবাদ।